বাংলাদেশ সরকারের জন্য একটি সুখবর। আপাত দৃষ্টিতে দেখলে সেটা সুখবর মনে হলেও আদৌ কি সেটা সুখবর নাকি প্যাচে পড়ছে বাংলাদেশ, এই প্রশ্নই উঠছে। জানা যাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার শনিবার জানিয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ৩ লক্ষের বেশি মানুষ তাদের রাখাইন রাজ্যের পুরনো বাসিন্দা। রাখাইনের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ভালো হলে তারা এই রোহিঙ্গাদের নিজেদের দেশে ফিরিয়ে নেবে। কিন্তু বিষয়টি অন্য জায়গায়, আর সেটি হলো বাংলাদেশ সরকারই নাকি বিষয়টি জানে না। তারা জানলে সরকারের পক্ষ থেকে ঢাক ঢোল বাজাতো, সেটার বলার অপেক্ষা রাখে না। ফলে ধরে নিতেই হবে তারা জানে না। এদিকে আশঙ্কা করা হচ্ছে এর পিছনে কারা রয়েছে, কি অভিসন্ধি। মিয়ানমার কি সত্যিই কোনো উদ্দেশ্য ছাড়া এই সিদ্ধান্ত নিয়েছে, নাকি পিছনে চীনের অভিসন্ধি রয়েছে, টুইস্ট রয়েছে একটি জায়গায়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। রোহিঙ্গা সংকটে 9 বছর পূর্ণ হতে চলেছে। ঠিক এমন সময় মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। 2017 সালের আগস্ট মাসের রাখাইন নিরাপত্তা বাহিনীর ওপর হামলার সেরে রোহিঙ্গাদের ওপর চরম অত্যাচার শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে 7 লক্ষেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আগে থেকেই সেখানে আরও কয়েক লক্ষ রোহিঙ্গা বসবাস করছিল। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে রাখাইন রাজ্যে নিরাপত্তা নিশ্চিত হলে তবেই রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে। টুইস্টটা এখানেই। আমরা জানি রাখাইন রাজ্যে আরাকান আর্মিদের সাহায্য করার জন্য আমেরিকা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তদবির করেছিল করিডোর দেওয়ার জন্য, কিন্তু দেশের বিভিন্ন মহল থেকে বিরোধিতা উঠে আসায় সেটা সম্পন্ন হয়নি। এদিকে যদি বাংলাদেশ এই করিডোর করার জন্য অনুমতি দিত তাহলে ফাঁদে পড়তো মিয়ানমার সরকার। এদিকে আমেরিকা করলে চীনের জন্য পরিস্থিতি কঠিন হবে, কারণ দক্ষিণ এশিয়ায় আমেরিকা বিরাজ করবে, চীনের আধিপত্য শেষ হবে। তাই কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন মিয়ানমার সরকারকে দিয়ে চীন এটা করাচ্ছে না তো, কারণ বাংলাদেশ মানবিক করিডোর হলে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে চীন। ফলে এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। খটকাটা আরও একটি জায়গায়। মিয়ানমার সরকার কখনো রোহিঙ্গাদের নিজেদের দেশের নাগরিক হিসেবে মেনে নিতে চায় না। তারা উল্টে রোহিঙ্গাদের বাঙালি বলে ডাকে। মিয়ানমার তাদের বিবৃতিতে আরও জানিয়ে দিয়েছে যে জুলাই মাসের শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের কাছে 8,28,824 জন রোহিঙ্গার একটি তালিকা দিয়েছিল। এর মধ্যে তারা 4,26,545 জনের তথ্য মিলিয়ে দেখেছে। আর এই যাচাই করা তথ্যের ভিত্তিতে 3,08,797 জনকে তারা নিজেদের দেশের প্রাক্তন বাসিন্দা হিসেবে নিশ্চিত করেছে। ফলে এর পিছনে কার উদ্দেশ্য রয়েছে সেটাই সব থেকে বড় প্রশ্ন। তবে কূটনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন সেটাও উড়িয়ে দেওয়ার নয়। এখন দেখার কি পরিস্থিতি তৈরি হয় বা সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বিশ্ব রাজনীতিতে এখন একটাই কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আদেও কি ভারতে আসছেন তারেক রহমান? অর্থাৎ ভারতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে কি যোগ দেবেন বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী? এর মধ্যে গঙ্গা দিয়ে গড়িয়ে গিয়েছে অনেক জল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে কি সাড়া দিচ্ছেন তারেক রহমান, নাকি থরি মাছ নাছই পানি নীতি নিয়ে এগোতে চাইছে বাংলাদেশের বিএনপি সরকার? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। শেষ পর্যন্ত কি তারেক রহমান ভারতে আসতে অস্বীকার করলেন? অস্বীকার করেননি, বরং কিছু শর্ত চাপিয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছিল দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে তিনি আসবেন, কিন্তু রবিবার জানা যায় তিনি হয়তো আসছেন না। প্রধানমন্ত্রী হবার পরে চীন সফরে গিয়েছিলেন তারেক রহমান। ভারত সফরে এখনো পর্যন্ত রাজি হননি তিনি। এবার ঢাকা সাব জানিয়ে দিল শেখ হাসিনার প্রত্যর্পণের ওপর অনেকখানি নির্ভর করছে তারেকের ভারত সফর। যতক্ষণ না পর্যন্ত হাসিনার প্রত্যর্পণ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে নয়াদিল্লি, ততক্ষণ তারেকের ভারতে আসার কোনো সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আপাতত নয়াদিল্লির কূটনৈতিক আশ্রয়ে রয়েছেন। স্বদেশে তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা থাকা সত্ত্বেও তা তুচ্ছ করে নিজেই ডিসেম্বরে ফিরতে চান বাংলাদেশে। আগে অবশ্য হাসিনাকে ঢাকার হাতে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবেদন জানিয়েছিল সে দেশের তারেক রহমান সরকার। ওই আবেদনের প্রেক্ষিতে ভারত কেমন পদক্ষেপ করে সেদিকেই নজর রাখছে ঢাকা, এবং নয়াদিল্লির অবস্থান পছন্দ হলে তবেই ভারত সফর নিয়ে ভাববেন তারেক রহমান। দিন কয়েক আগে খবর ছড়াচ্ছিল আগামী সপ্তাহে ভারত সফরে আসতে পারেন তারেক। সেই জল্পনা একেবারে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ বিদেশ মন্ত্রকের আধিকারিক AK শহীদুল করিম। তিনি জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য উপযুক্ত পরিবেশ প্রয়োজন। সেটা হচ্ছে কিনা আমরা আপাতত সেদিকে নজর রাখছি। তাই বলতে চাই, শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে যে আবেদন করেছি সেই নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন ভারত। Press interaction in New Delhi on 5th of August.
by Sheikh Hasina, who has been convicted by the International Crimes Tribunal for committing crimes against humanity. We have made our position clear on this matter. We are of the view that a propitious environment needs to be created for this visit. We have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral extradition treaty. এখানেই শেষ নয়, ওসমান হাদি খুনের 2 অভিযুক্তকেও দ্রুত প্রত্যর্পণ করুক ভারত, চাইছে ঢাকা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।